পরবর্তী সংবাদে এবার সিকিমের দিকে নজর রাখা যাক, কারণ বিপদ সীমার উপরে এই মুহূর্তে তিস্তার জল বইতে শুরু করেছে। এক প্রকার ভারী বৃষ্টিপাত, প্রবল বৃষ্টিতে এবার কার্যত বেহাল দশা উত্তর সিকিম জুড়ে। রাতভর অতি ভারী বৃষ্টিপাত হয়েছে, একাধিক এলাকায় ভূমিধস দেখা দিয়েছে। এই মুহূর্তে বিপদ সীমার উপর দিয়ে বইছে খরস্রোতা তিস্তা। গোটা বিষয় সম্পর্কে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, কি জানতে পারছো এই মুহূর্তে, কি খবর রয়েছে উত্তর সিকিমের? দেখো শতাব্দী, যেটা আমরা নিউজ ভ্যানগার্ড প্রচার করেছিলাম যে বর্ষার মরশুম যখন ঢুকেছে তার আগেই কিন্তু বড় সতর্কতা জারি করা হয়েছিল। আমরা প্রতিদিনের সংবাদে যেটা ফলাও করে বলেছিলাম যে উত্তর পূর্ব ভারত সহ গোটা ভারতেই কিন্তু বায়ু যেটা প্রবেশ করেছে বা বর্ষা প্রবেশ করেছে, এবং এই বর্ষা প্রবেশের মুখেই কিন্তু একটা খরস্রোতা ভাব শুরু হয়েছে। অর্থাৎ সেখানে কি আমরা দুটো বঙ্গোপসাগরে দুটো ঘূর্ণবাত এবং আরব সাগরে একটি ঘূর্ণবাত, অর্থাৎ যে ত্রিবেণীর সঙ্গম বলা যায়, যে ঘূর্ণবাতের যে ত্রিবেণীর সঙ্গম সেটা কিন্তু আসতে পড়েছে উত্তর পূর্ব ভারত থেকে শুরু করে গোটা দেশেই। তবে সেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবার কিন্তু বেহাল দশা বলা যায় যে বর্ষার শুরুতে একদম প্রাকলগ্নেই কিন্তু সিকিম, উত্তর সিকিম সবচেয়ে বেশি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এতটাই বৃষ্টি হয়েছে যে সেখানে বিপদ সীমার অনেক উপর দিয়ে বইছে খরস্রোতা নদী তিস্তা। যে তিস্তা ভয়াবহতা কিন্তু অতীতেও আমরা দেখেছি, বিগত কয়েক বছরও কিন্তু আমরা দেখেছি প্রত্যেক বছরই কিন্তু তিস্তা কোনো না কোনো জায়গায় বিপদ সীমার অতিক্রম করে এবং সেখানে তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে। এবছরও সেটা, এবং আজকের দিনে দাঁড়িয়ে সেখানে তিস্তা উপর দিয়ে চলছে এবং শুক্রবার বিপদ সীমার অনেক উপর দিয়ে চলছে। এবং বৃষ্টির যে আশঙ্কা, যা বৃষ্টি কালো মেঘ যেভাবে গোটা সিকিম জুড়ে রয়েছে, সেখানে কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী দিনে যদি মুষলধারে বা বৃষ্টি হয় সেখানে কিন্তু সবচেয়ে বেশি আরো ক্ষতিগ্রস্ত হতে পারে তিস্তার এই জল। কারণ সেখানে তিস্তার যে মুন্সিথ্যাং এর কাছে, যেখানে গতকালকে আমরা দেখেছিলাম একটা গভীর খাদ সৃষ্টি হয়েছিল, সেখানে যাত্রীবাহী গাড়ি পড়েছিল এবং সেখানেও কিন্তু আমরা দেখা গিয়েছে যে এই যে খরস্রোতা নদীর পর যখন এতটাই স্রোত ছিল, সেখানে কিন্তু রাস্তার উপর দিয়ে জল অতিবাহিত হয়েছে বা প্রবাহিত হয়েছে। এবং জল প্রবাহিত হওয়ার কারণেই কিন্তু যে যান চালকরা বা বাস চালকরা বা যারা চালাচ্ছে তারা কিন্তু সেই জায়গায় কিন্তু নির্দিষ্ট ভাবে চলাচলের পরেও কিন্তু তারা সেই জায়গায় খেয়াল করতে পারেনি, এবং তার কারণে কিন্তু একটা বড় দুর্ঘটনা হয়েছে সেখানে। এবং এরই মধ্যে যে উত্তর সিকিমে গতকাল রাত থেকে আজকে সারাদিন কিন্তু উত্তর সিকিমের বিস্তীর্ণ এলাকায় ভারী বর্ষণ এবং সেখানে লাল সতর্কতা জারি করা হয়েছে। যেমন জারি করা হয়েছে গোয়ালিয়ং জেলা, জারি করা হয়েছে সোয়ারেং জেলায়, এবং পাশাপাশি ভূমিধস এবং বন্যারও সতর্কতা জারি করেছে সিকিম প্রশাসন। এবং বেশ কিছু এলাকাগুলিতে কিন্তু সতর্কতা জারি করার পাশাপাশি ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং যে রয়েছে এনডিআরএফ কে কিন্তু সতর্ক থাকার জন্য বা কাজে যোগ দেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যেই জানানো হয়েছে। পাশাপাশি আরেকটা জিনিস, এই মুহূর্তে পর্যটকরা যারা সেখানে সিকিম গিয়েছিলেন, যারা বর্ষার উপভোগ করতে চেয়েছিলেন, সেখানে কিন্তু তাদেরও কিন্তু একটা বিপদ সম্মুখীন, এবং তার জায়গায় পর্যটন ক্ষেত্র কড়া নির্দেশিকা জারি করা হয়েছে সিকিম সরকারের তরফ থেকে। বলা হয়েছে যে যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলি অনেকটাই ঝুঁকিপূর্ণ এলাকায়, সেই জায়গাগুলিকে খালি করে দেওয়ার জন্য। তার পাশাপাশি যারা বিভিন্ন যানবাহন নিয়ে যারা দুর্গম জায়গাতে যাবার জন্য যে পর্যটকরা যে সমস্ত যে অ্যাডভেঞ্চারে যাওয়া হয়, সেই ক্ষেত্রেও কিন্তু প্রশাসনের তরফ থেকে কিন্তু কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। অর্থাৎ কোনোভাবেই কিন্তু সিকিম প্রশাসন সেই জায়গায় ঝুঁকি নিতে চাইছে না। বড় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, বড় কোনো ধরনের দুর্ঘটনা বা এই যে অতি বর্ষণের কারণে তিস্তা যেভাবে ফুটছে, সে জায়গায় যেন কোনো জায়গা যেন ফাটল তৈরি না হয়, যেন বিপদ না হয় ঘটে, সেদিকে কিন্তু প্রশাসনের তরফ থেকে নজর রাখা হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকেও কিন্তু বেশ কিছু উঁচু জায়গায় কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে। অর্থাৎ গত দুদিন এবং আজকের যে বৃষ্টি, এখন সন্ধ্যার আগে যেটা খবর পাওয়া গেছে যে শনিবার দুপুর থেকেই কিন্তু সিকিম জুড়ে বৃষ্টি শুরু হয়েছে, এবং এই বৃষ্টির কারণে কিন্তু আরো কিন্তু চিন্তার ভাঁজ প্রশাসনের তরফ থেকে। শতাব্দী, একেবারে ধন্যবাদ। অর্থাৎ উত্তর সিকিম জুড়ে এখন ভয়াবহ অবস্থা এবং ইতিমধ্যে প্রশাসন সতর্ক রয়েছে। প্রশাসনের তরফ থেকে উত্তর সিকিমে বিপর্যয় মোকাবেলায় সমস্ত দপ্তরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। তিস্তার জলস্তর বিশেষ করে এই মুহূর্তে লাল সতর্ক বার্তা জারি করা হয়েছে, কারণ বিপদ সীমার উপর দিয়ে বইতে শুরু করেছে। আরো কিছুটা জল বাড়লে সেখানে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ডিকসু এবং সেই সঙ্গে সিংথামের মতো এলাকাগুলিতে। তিস্তা সংলগ্ন বাসিন্দাদের জন্য হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। তিস্তা সংলগ্ন এলাকা থেকে বাসিন্দাদের অন্যত্র সরানোর কাজও
ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ভারী বৃষ্টির জন্য সংলগ্ন এলাকায় তিস্তার জলস্তর প্রায় 2.5 মিটার বলে বেড়ে গেছে বলে এই মুহূর্তে খবর। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।